কোয়ারি করতে এসেছিলাম ফর কোভিড আরটিপিসিআর রিপোর্ট। কলকাতায় ফেরত চলে যাচ্ছি তার জন্য। এআইজি হসপিটাল, এটা আমার ফ্ল্যাটের কাছেই আছে। তো আপাতত এখন বলছে তেমন কোনো রাশ নেই। সকালে দিলে 12 থেকে 24 ঘন্টা ম্যাক্সিমাম রিপোর্ট এসে যাবে। 1300 প্রাইস। দেখি সেই হিসাবে এখন ফ্লাইটের টিকিট কাটবো আর করব কবে কীরম হয়। আরও একটা দুটো ডায়াগনোস সেন্টার দেখে নিই। টাইমিংটাই ইম্পর্টেন্ট, কারণ ফ্লাইট ছুটে গেলে অনেক বড় প্রবলেম হতে পারে। তো যতক্ষণে আমি টিকিট কাটবো বা করবো, আই ওয়াজ থিঙ্কিং যে আমি বাকি কাজ কিছু করে নিই, আমি জিনিসগুলো পাঠাবো বাই পোস্ট সার্ভিস। তো আই ওয়াজ রাইটিং ডাউন দ্য অ্যাড্রেসেস। আমি টিকিটটাও বুক করে নিলাম। আই হ্যাড আ ভেরি আর্লি মর্নিং ফ্লাইট পরশু দিনের জন্য। আমি জিনিসগুলো নিয়ে আমি পোস্ট অফিসে পোস্ট করতে যাচ্ছিলাম, বিকজ ইটস নিডেড। যাতে আমার জিনিস আমি হায়দ্রাবাদে থাকতে থাকতে যদি পৌঁছে যেতে ভালো হয়। ডু স্পিড পোস্ট অফিসে গিয়ে করি। তো আই থিঙ্ক ইটস ভেরি গুড। এখন মুভার্স অ্যান্ড প্যাকার্সের রিভিউজ খুব খারাপ যাচ্ছে। তো আমার মনে হয় পোস্ট অফিসে স্পিড পোস্টে পাঠানোটাই খুব ভালো ছিল অপশন। তো আমি আগে পৌঁছে গেছি, আমি অটোতে এসেছি। অ্যান্ড আই ওয়াজ ওয়েটিং ফর মাই ফ্রেন্ড টু কাম, বিকজ সেও পাঠাবে ওর বাড়িতে। তো একসাথে পাঠানোর জন্য আমরা একসাথে এসেছিলাম। আই হপ ইন টু হিজ বাইক অ্যান্ড গেট ব্যাক হোম। দ্যাট ওয়াজ অ্যানাদার রিজন ওয়াই আই ওয়াজ ওয়েটিং ফর হিম. So yeah. So welcome back guys. This is 48 hours for me to live the next day, and it was raining crazy. The weather of Hyderabad have changed completely. It was very cold. It was really chilly after this rain the whole day. Then I went out with my friends because he wanted to buy some clothes and gifts for his family back home. He wanted to send them. So I just joined him to help and also to break my boredom. যে আমি ঘরে থেকে খুব বোর হয়ে গেছিলাম. I really wanted to go out, and lockdown is completely open. It doesn't mean you will go down, but it was necessity. So I had to go out. He wanted to send gifts back home, and I just came to help him. That's it. Otherwise, I'm not going out from my house. And for dinner we came out to this place which is known as Punjabi Swad. It's near to my home, and they serve the most amazing paratha. I'm not a big paratha person, but yes, I did love the food over here. Do try it out guys. I truly believe you guys will love it too. তো পরশু দিন আমার ফ্লাইট আছে আরটিপিসিআর টেস্টের জন্য যাচ্ছি আমি। কারণ 72 আওয়ার্সের মধ্যে তোমার টেস্ট চাই। তো যাই, সকাল সকাল উঠে গেছি এখন যাওয়ার জন্য, করেই আসি। একটু এক্সাইটেড, অনেক কাজ আছে ও ঘরের মধ্যে জিনিস ফিনিশ পাঠানোর জন্য। আর হ্যাঁ, ইফ ইউ গাইজ আর সিং মি উইথ সেম ড্রেস ফর দ্য মাল্টিপল ক্লিপস, please don't judge. All my clothes are at home. I have sent them to parcel. Few are still there to send. So these are the remaining that I'm having, that I need to manage the remaining few hours or days I'm here in Hyderabad. তো আমি হসপিটালে পৌঁছে গেছি। আমার একটা ফ্রেন্ড এসছে আমার সাথে টু হেল্প মি, মানে হেল্প ইন সেন্স ট্রান্সপোর্টেশনেতে, বিকজ পাবলিক ট্রান্সপোর্ট নিচ্ছি না। তো ইয়া দেখি, নাও we went down for the parking and I'm walking. AIG হসপিটালে এসছি। এর আগে একটা ক্লিপ আছে ভিডিওর, which is I'll insert here, দেখে নিও। ইয়া তো হয়তো আগেও দিয়ে দিয়েছি, মনে না থাকলে এডিটিংয়ের সময়। ওকে, সো ইয়া দেখি, and I hope all goes well. So this part is for the people যারা আমার মতন ফার্স্ট টাইম আরটিপিসিআর টেস্ট করাচ্ছে ফর ট্রাভেলিং। আমাকে এখানে একটা ফর্ম ফিল আপ করতে হলো উইথ বেসিক ডিটেলস। দেন দে উইল গাইড ইউ টু দিওর অ্যাপয়েন্টমেন্ট প্লেস where there will be a doctor. He will guide you like what you need to do and all. Then they will again direct you to the person who will do your test.
And yeah, AIG was smooth, but I felt it's a little bit costly. They charged me 1300 rupees for nothing. I just believe I could have easily gone to some other place, but that's okay. I chose to come here. And yeah, it was a different kind of experience going through a COVID test just for traveling. লুক অ্যাট মাই রুম গাইজ, লাইক ফুল অফ মেস, চারিদিকে জিনিসপত্র ছড়ানো, আমি তো তালি খুলে পাচ্ছিলাম না কি করব। যাই হোক, সন্ধ্যেবেলা আমি একটু টাইম পেলাম মানে ফ্লাইটের আগে যে বাড়ির জন্য কিছু নিয়ে নিই। তো আমি দাদুস থেকে, উইচ ইজ ভেরি ফেমাস ইন হায়দ্রাবাদ, যারা হায়দ্রাবাদে থাকো তারা জানবে দাদুসের সুইটস অ্যান্ড বেকার্সরি স্টাফস আর ভেরি গুড। তো আমি ওখান থেকে কিছু পার্সেল করে নিলাম বাড়ির জন্য। অ্যান্ড ইট ওয়াজ সো উইন্ডি দ্যাট ডে ইন হায়দ্রাবাদ, প্রচণ্ড ঠান্ডা লাগছিল, দ্য ওয়েদার ওয়াজ সুপারব। তো আমার সব কিছু প্যাকিং সব কিছু হয়ে গেছে, আপাতত তো বেরোনোর জন্য কিছু জায়গায় মোবাইল নিয়ে যেতে পারিনি কারণ ভুলে যাচ্ছি এত কিছু করার। আই এম নট ইউজ টু ইট, আই এম ট্রাইং টু গেট ইউজ টু দিস ব্লগিং। কিছু কিছু সময় ভুলে যাই, সো ইগনোর ইট। এখন বাজে 1:20, আমার উবার বুক করার রয়েছে, তো উবার আসবে, সো আই উইল গেট রেডি। বাড়িতে জানে না যে আমি সকাল 8:30 পৌঁছে যাব, বাড়িতে জানে যে আমি হয়তো দুপুরে গিয়ে পৌঁছাবো। আই ট্রাই টু ক্যাপচার দ্য রিয়াকশন, ডেফিনেটলি হয়তো সারপ্রাইজডই হবে ফর শিওর, কারণ মারা জানে আমি দুপুরে আসছি, যেটাকে আমি সকালেই পৌঁছে যাব সেটা হয়তো জানবে না। প্রচণ্ড টায়ার্ড লাগছে, আমি লাইট একটু কম লাগতে পারে বিকজ রুমটা ছেড়ে যাচ্ছি, জিনিস চেঞ্জ হচ্ছে, বার করছি, অনেক হুলুস তুলুস চলছে। তো ঠিক আছে, আইল গেট রেডি অ্যান্ড আইল শো ইউ অল গাইস। তো ততক্ষণের জন্য দেখতে থাকো। রেডি হয়ে গেছি, আমার উবার এসে গেছে, আর আমার ব্যাগ ওখানে, আর একটা লাগেজ আমি বাইরে রেখে দিয়েছি। তো দিস ইজ দ্য লাস্ট ব্লগ ফ্রম প্রবাবলি D10 কেন্দ্রীয় বিহার হায়দ্রাবাদের। প্রবাবলি আসলে আবার হয়তো অন্য কোনো ঠিকানা থাকবো, আপাতত এটা লাস্ট ব্লগ এখানে। ওয়াজ স্টেইং হিয়ার ফর মোর দ্যান 2 years, 1 year. Yeah, okay, bye. एकदम खाली एयरपोर्ट, very rare see no one is there, but I like early morning flight. লাউঞ্জে যাবো, দেখি আগে চলে এসেছি, একটু কফি বা কিছু যদি খাবার পাই তো খাবো। So lounge was serving breakfast because it was already 3 a.m. and I ordered myself this amazing Western breakfast with good fruits, croissant and scrambled egg. And guys, welcome to the mukbang with Mono. What else to say? Just see me. I am looking like all those famous mukbangers in YouTube. Am I? Comment down below.
So after spending some of my time in washroom, I straight came for boarding because it was already my time of my flight. I boarded the flight wearing this shield where I hardly can breathe. I do suffer a lot. Like it takes a really hard task for me just to breathe. Like I am praying for the days when we could fly like without the shield and mask, crossing my fingers to bring those days back. And here I have reached Kolkata, finally landed to my city after 7 long months. It feels good to be like back in your city. Like everything feels nice and you own the place. And same like Hyderabad, the airport was deserted. And this is my way going back home. And guess what? I was welcomed with the fish. আমার মা মাছের ঝোল বানিয়ে রেখে দিয়েছিল, লাইক হ্যাভিং ফিশ আফটার সো মেনি মান্থস। আর মায়ের হাতে বানানো এটা মাছের তেল, লাইক যা তো বাঙালি আছো তোমরা জানো যে মাছের তেল ইজ সামথিং উই ক্যান গেট ওভার, লাইক উই লাভ দ্যাট। তো অনেক দিন পরে সেটা মায়ের হাতে বানানো খাওয়ার কি তার টেস্টের লেভেলই আলাদা, লাইক আমি ডিসক্রাইব করতে পারবো না। সো আই হ্যাড দিস অ্যামেজিং বেঙ্গলি লাঞ্চ that day, মাছ ভাত, oh my god, I was missing and I was craving for it like ages. So yeah, that was my journey from last 3 days of from Hyderabad, and it was a great day, great stay in Hyderabad. I hope to come back soon to Hyderabad. Till then, I hope you all will be getting vlogs of mine from Kolkata, and I'll try to entertain you and keep updating you. So bye, take care, eat amazing, stay healthy, don't do any gatherings, and wear your mask.